সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো থাকো। আজকে আমি এনজয় মেথডে তোমাদের সামনে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিকিউ প্রবলেম সলভ করে বোঝানোর চেষ্টা করব। ম্যাথটা অবশ্যই ইন লাইট অফ এক্সারসাইজ 4.1, অর্থাৎ এক্সারসাইজ অনুশীলনী 4.1 এর আলোকে আমরা এই সিকিউ কোশ্চেনটা করব। তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, আমরা চলো অঙ্কটা করে দেখি। দেখো যে অবশ্য প্রথম যে ক নম্বরে থাকে তোমাদের 2 মার্কসের জন্য, এটার সাথে তোমার উদ্দীপকের তেমন কোনো সঙ্গতি থাকে না, ঠিক আছে? তো দেখো এখানে বলছে যে যদি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128 হয়, তবে x এর মান বের করো। তাহলে আমরা লিখি দেয়া আছে, এটা আমরা লিখলাম দেয়া আছে। 2 টু দি পাওয়ার 2x, ভুল লিখলে কিন্তু একবারেই সবই বিফলে যাবে। 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 128। এটা অবশ্যই আমরা করে আসছি, অর্থাৎ ইন লাইট অফ এক্সারসাইজ 4.1 এর সম্ভবত 1 নম্বর বা 2 নম্বরের আলোকে এরকম হবে। যাই হোক, দেখো এখন আমরা এটা কিভাবে করি। সো 2 লিখলাম, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ও লিখলাম ইকুয়াল টু, এখন এখানে যেহেতু 2 আছে, অবশ্যই আমাকে এখানে 2 আনতে হবে। এখানে বেস কত 2, তাহলে এখানেও আমরা অবশ্যই বন্ধুরা 2 আনবো। সেটা কিভাবে আনবো দেখো, আমি বারবার একই জিনিস আলোচনা করি এই জন্য, যাতে করে না ভুলে যাও যে স্যার বলছিল এইভাবে আনতে হয়, যেন মনে থাকে। তাহলে এখানে 4 2 32 2 16 2 8 2 4 2 2, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 7, অর্থাৎ 2 কে আমরা 7 টাইমস মাল্টিপ্লাই করলে আমরা কি 128 পেয়ে যাবো। তাহলে এখানে লিখি 2 টু দি পাওয়ার 7। এখন দেখো তোমরা, এই যে বেস অর্থাৎ ভিত্তি 2 এবং 2 দুই পাশেই সমান, বাম পক্ষ এবং ডান পক্ষ। বেস যদি সমান হয় তাহলে পাওয়ারও সমান। তাহলে আমরা উভয় পক্ষ হতেই বেস বাদ দিয়ে আমরা কি লিখবো? পাওয়ারটা লিখব। 2x প্লাস 1 ইকুয়াল টু 7, রাইট? 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে সমস্যা হয়নি। এখন দেখো আমরা এখানে একটু দাগ টেনে এখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো তোমাদের খাতায় অবশ্যই জায়গা থাকবে। এখন এখানে 2x ইকুয়াল টু 7 মাইনাস 1 6, x ইকুয়াল টু সমাধান অঙ্ক 2, এখানে আমরা কাটাকাটি করলাম, x ইকুয়াল টু 3। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। অবশ্যই তোমরা এটা ভালো বুঝতে পেরেছো, অর্থাৎ তোমাদের পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হলো। সো নির্ণয় মান x ইকুয়াল টু 3, দিস ইজ আওয়ার আনসার। এবার চলে যাই নেক্সট কোশ্চেন বি। Question B says that, my dear students, এটাকে প্রমাণ করতে বলছে। Prove that root over AB, n এর উপর root over AB। আচ্ছা, আমরা উঠাই, তারপরে তোমরা দেখো এখানে কি আছে। এখানে তো আমাদের দেয়া আছেই, দেয়া আছে, আর লেখার প্রয়োজন নেই। তো আমরা সরাসরি লিখি লেফট সাইড ইকুয়াল টু, এই যে আমরা root over লিখলাম, এর উপরে পাওয়ার AB, একটু বড় করে দিলাম। এখানে হচ্ছে L ইন্টু, আবার আমরা এভাবে দিলাম, এখানে হচ্ছে পাওয়ার BC রুট ওভারের উপর, এখানে হচ্ছে M
মাল্টিপ্লাইং, আবার একটা রুট ওভার দিলাম, এখানে পাওয়ার হচ্ছে সি, এখানে হচ্ছে অ্যান। অনেক সুন্দর মনে হচ্ছে না? আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি করতে পারি। তুমি অনেক কিছুই করতে পারো। এখন কিভাবে করবে সেটা হচ্ছে তোমার ইচ্ছের উপর নির্ভর করবে। তবে অবশ্যই অযৌক্তিক কোনো কিছু লেখা যাবে না। এখন আমরা দেখো এখানে যা আছে আমরা তাই লিখি, যা আছে তাই লিখলাম, রুট ওভারের উপর এ বি। এখন এল ইকুয়াল টু এক্স বাই এ, এক্স বি। তারপরে তুমি এভাবে গুণটা দিতে পারো। এখন তুমি এভাবে লেখো, রুট ওভার বি সি, এম এর মানটা এখানে লিখে দাও, এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, এখানে এইভাবে দিয়ে দাও মাল্টিপ্লাই। এখন তুমি সি এ এন এর মানটা বসিয়ে দাও, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমরা সোজা সাপটা করার চেষ্টা করি, এক্স এ এক্স টু দি পাওয়ার বি লিখলাম, এই জিনিসটা আমরা এখানে লিখেছি। এখন এই রুট ওভারটা আমরা উঠাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখতে তেমন একটা ভালো লাগছে না। এখন আমরা আগেই বলেছিলাম রুট ওভার সমান হাফ। রুট ওভারের উপর যদি এম থাকে তাহলে 1/m, রুট ওভারের উপর যদি এম এন থাকে তাহলে 1/m। এখন তুমি রুট ওভারের উপর বি এ বি আছে, তাহলে 1/ab। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে রুট ওভার আছে এ বি, এটাও তো 1/ab হওয়ার কথা, 1/ab, রাইট? মাল্টিপ্লাইং, এখানেও ঠিক তাই, এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, এখানেও আমরা 1/bc লিখতে পারি। মাল্টিপ্লাই দিলাম, এরপরে এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ, 1/c। কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে না, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা এখানে আবার একটু আলোচনা করে নিই। তোমরা ভুলে গেছো কিনা সেটা একটু যাচাই করি। অবশ্যই ভুলো নাই, তবুও আমি বলি। দেখো আমরা এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি, এর মানেটা হচ্ছে কি আমরা পড়েছিলাম, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি। ওকে, এখন যদি ভাগ থাকে তাহলে বিয়োগ, এ মাইনাস বি, বেস 1, অর্থাৎ ভিত্তিটা 1, ভিত্তি তো বুঝি। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, এক্স এ মাইনাস বি, দেখো কি ব্র্যাকেটের ভিতরে, তার উপরে পাওয়ার 1/ab দিলাম, গুণটা এইভাবে দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এভাবে না দিলেও হবে, বি মাইনাস সি, তাহলে এখানে 1/b, ইট উইল বি নট সেন্স দিলাম, এক্স সি মাইনাস এ, কেন হয়েছে কিভাবে হয়েছে আমরা আলোচনা করেছি, 1/c। ক্লিয়ার? আশা করি তোমরা এখানেও বুঝতে পেরেছ। এখন দেখো বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম এর আগে এক্স, এই এক্সটা লিখলাম। এখন পাওয়ার এবং পাওয়ার আমরা কি করেছিলাম, গুণ, তাহলে এ মাইনাস বি ইন্টু ব্র্যাকেট দিয়ে গুণ বোঝানো হয়েছে ইন্টু এক্স, তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি বি মাইনাস সি ইন্টু 1/bc ইন্টু, এইভাবে দিই ইন্টু, কারণ এক্স এখানে সি মাইনাস এ ইন্টু 1/c গুণাকারে আমরা লিখলাম। এখন দেখো এখানে 1 আছে, তাহলে 1 আর এই যে 1/ab, তাহলে নিচেরটার সাথে নিচেরটার গুণ, উপরেরটার সাথে উপরেরটার গুণ, তাহলে a মাইনাস b আমরা লিখতে পারি। 1 দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, ab আমরা লিখলাম
মাল্টিপ্লাই দিলাম। এরপরে দেখো বি মাইনাস সি, নিচে অবশ্যই বিসি, ঠিক আছে, ইন্টু সি মাইনাস এ, নিচে আমরা সি এ দিয়ে দিলাম। এখন দেখো তো তোমাদের মনে আছে কিনা, যদি পাওয়ারগুলো এক হয় এবং যদি গুণ সম্পর্ক থাকে, মাল্টিপ্লাই সম্পর্ক থাকে, তাহলে পাওয়ারগুলো কি হয়, যদি বেস এক থাকে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে একটা লিখলাম, একটা লিখে বাকিগুলো যোগ, উপরে পাওয়ার আকারে এ মাইনাস বি, নিচে কি এ বি, প্লাস বি মাইনাস সি, নিচে বি সি, প্লাস সি মাইনাস এ, সরি হ্যাঁ ঠিকই তো লিখছো, সি মাইনাস এ, নিচে সি এ। অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা এক্স একটু জটিল আকারে চলে আসছে, একটু আমরা এলসিএম করবো, অর্থাৎ লসাগু করব, সেই 6, 7, 8 এর মতো, তাই না? তোমরা অলরেডি এগুলো করে আসছো। এ বি সি এখানে লসাগু, এ বি সি হচ্ছে লসাগু। এখন এ বি দিয়ে যদি তুমি এ বি সি কে ভাগ দাও, তাহলে এ বি বাদ যাবে, থাকে মাত্র সি, তাহলে সিটা লিখি সি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এখানে প্লাস দিলাম একটা প্লাস। এখন এখানে বি সি দিয়ে এ বি সি কে ভাগ, তাহলে বি এবং সি চলে গেল, থাকে কি এ, এইভাবেই বুঝো আপাতত, বি মাইনাস সি। এরপরে প্লাস সি মাইনাস এ চলে গেল, সি এবং এ চলে গেল, থাকে বি, বি ইন্টু সি মাইনাস এ, জায়গা কম তোমরা বুঝে নিও। এখন দেখো এখানে এক্স লিখলাম, এই উপরে পাওয়ারটাও লিখবো এ বি সি, ঠিক আছে। লেখার অবশ্যই খেয়াল করতে হবে, পাওয়ারটা যেন বোঝা যায় উপরে। এখন দেখো এখানে আমরা সি এ মাইনাস বি এবং সি গুণ করো বি সি, তারপরে প্লাস প্লাস এ বি প্লাস মাইনাস মাইনাস সি এ, ক্লিয়ার? তারপরে প্লাস বি সি প্লাস মাইনাস মাইনাস কি, এটা এ বি, তাহলে এ বি লেখো এ বি। এখন দেখো তুমি এক্স লিখলাম, এ বি সি। এখন দেখো এখানে প্লাস সি, এখানে মাইনাস সি, বিয়োগ করে দাও, কিছুই থাকে না, এই জন্য কেটে দিলাম। এখানে মাইনাস বিসি, এখানে প্লাস বিসি, কিছুই থাকে না। এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি, কিছুই থাকে না। তাহলে উপরে জিরো। জিরো কি ভাগ করা যায়? তোমরা কি ভাগ করতে পারবে? না, তাহলে জিরো। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার মানে 1 ইকুয়াল টু রাইট সাইড। ওকে, এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখে দিই, এখানে মুছে ফেলি। দেখো এটা কিন্তু নাম্বার খ, নাম্বার খ লিখতে মনে হয় ভুল করেছিলাম। আচ্ছা, কি আমার প্রমাণে বলছে, আবার বই দেখতে হবে। রুট ওভার এ বি, এখানে এল ইন্টু রুট ওভার বিসি, এখানে এম ইন্টু রুট ওভার সি এ, এখানে এন ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা কি করতে বলছে, আমাদের প্রুফ দ্যাট করতে বলছে, তাই না? তাহলে আমরা লিখি প্রমাণিত। ওকে, অবশ্যই আমরা বোঝার চেষ্টা করেছি, কতটুকু বুঝতে পেরেছি সেটা অবশ্যই আমি জানার চেষ্টা করব, ঠিক আছে, তোমাদের কাছ থেকে। আশা করি তোমরা এটা ভালোই বুঝতে পেরেছো। এখন নেক্সট হচ্ছে তোমার গ। দেখো গতে কি বলছে, গ বলছে find the value of p divided q divided root over 1 by 10,000, অর্থাৎ find out the value, অর্থাৎ p divided q, p ভাগ q ভাগ 1 root over 1 by 10,000, ঠিক আছে, এটাকে আমাদের করতে হবে। তাহলে দেখো সেক্ষেত্রে অবশ্যই তোমার কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা তো জানো কি করতে হবে, আমাকে অবশ্যই পি এবং কিউ এর মান বের করে নিতে হবে সেক্ষেত্রে। তাহলে আমি লিখি দেয়া আছে, দেয়া আছে, কি দেয়া আছে লিখি পি। তো আমরা ফার্স্টলি find out the value of p. Okay, now p
ইকুয়াল টু, দেখো এখানে ভুল লিখলে কিন্তু একবারই সর্বনাশ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3, মারাত্মক প্রায় এত সমস্যা দেখা দেয়, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n minus 2 divided 2 to the power n minus 2 to the power n minus 1. It is very difficult. কারণ তোমরা অনেক আগে এটা করে এসেছো। দেখো এখানে আমরা আবার বোঝার চেষ্টা করি, 2 to the power n minus 4 into 2 n into 2 to the power n, অথবা আমরা অন্যভাবে করতে পারি। দেখো ওইভাবে করলে মনে হয় তোমাদের কাছে বেশি ভালো লাগবে, আমার মনে হয় কি। দেখি তোমরা এখানে একটু মুছে দিই। হ্যাঁ, এইভাবেও হবে, কিন্তু আমরা দেখি 2 উপরে আমরা এখানে একটা, যেহেতু 4 আছে, 4 কে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? অবশ্যই লিখতে পারি, ইন্টু 2 n minus 2। এখন এখানে আমরা 2 to the power n minus 2 n into 2 minus 1, এখানে কোশ্চেন আসবে। ওকে, এখানে তোমাদের জিজ্ঞাসা আছে আমার মনে হয়। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখানে কোশ্চেন আছে, 2 to the power n minus 1। এটাকে আমি কেন এইভাবে লিখলাম? এটা মনে করো নাই, না এরকম আছে 2 to the power n, আর এরকম আছে 2 to the power minus 2। এখন দেখো এইটা মানে কি? এটা মানে হচ্ছে n multiplying 2 minus 2, এরকম, তাই না? হ্যাঁ অবশ্যই এটা। এখন দেখো 2 আর 2 এক আছে না, বেস 1, যদি ভিত্তি 1 থাকে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়, তাই না? তাহলে 2 লিখলাম আমরা এখানে 2, তাহলে বেস 1টা লিখলাম n, ঠিক আছে? তারপরে কি প্লাস সূত্র অনুযায়ী। এখন এই যে মাইনাস, এই মাইনাসের একটা সম্মান আছে, সেই জন্য একটা ব্র্যাকেট দিলাম, কিন্তু নিয়ম অনুযায়ী তো আমরা যোগই করবো পাওয়ারগুলো, তাই না? আচ্ছা, তাহলে দেখো 2 n প্লাস আর মাইনাস মিলে মাইনাস, দেখো তো মিলছে নাকি তোমার মূল অঙ্কের সাথে? ও এটা তো এইটা, এখানে 1, এখানে 1 আমি উপরেরটা এভাবে করলেও হতো উপরেরটা, সেই জন্যই। তাহলে এখানে -1, এখানে -1, এখানে প্লাসে মাইনাসে -1, দেখো তো? তাহলে কি এটা লেখা যায়? হ্যাঁ অবশ্যই যায়। আমরা এটার সময় লিখতে পারি 2 to the power, দেখো 2 to the power n ইন্টু মাইনাস 2 to the power n। আশা করি বুঝতে পেরেছো। তোমরা তো অনেক ভালো বুঝো আমার মনে হয়। এখন দেখো এখানে 3 লিখলাম, অবশ্য অনেকেই ভালো বোঝে, সবাই না। 2 to the power n মাইনাস, এখন এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে 1 না, বেস 1, তাহলে কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে যোগ করব, এখানে পাওয়ার 2 যোগ n minus 2, আমরা অবশ্যই লিখতে পারি এটা, তাই না? আচ্ছা, এখন এখানে তুমি কি করতে পারো? এখানে দেখো যা আছে তাই লেখো আপাতত, মাইনাস, এখন এখানে 2 to the power n। এখন দেখো তো বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম এরকম a minus 1 equal to 1 by a, ঠিক আছে? তাহলে 2 এর উপরে যদি ইনভার্স 1 হয় তাহলে 1 by 2, ইজি সমীকরণ এটা, খুব সহজেই আমরা এটা বলতে পারি, অসুবিধা নেই, তাই না? এখন দেখো, এখন আমরা এখানে যে লাইনটা করব সেটা বোঝার চেষ্টা করো। দিলাম একটা দাগ, এরপরে 3 ইন্টু 2 to the power n মাইনাস এই যে 2 লিখলাম 2। এখন এখানে দেখো, এখানে প্লাস 2, এখানে মাইনাস 2, তাহলে এইটা আমরা কাটতে খুব পছন্দ করি, তাহলে 2 to the power n থাকে। এখন এখানে দেখো, এখানে আমরা লিখি 2 to the power n ইন্টু 1, যদি লিখি অসুবিধা আছে? নেই, কারণ 2 to the power n এর সাথে 1 গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কেন লিখলাম সেটা আমরা পরের লাইনে বলবো, এই লাইনটা না করলেও হয়, ঠিক আছে? এই যে মানে এরপরও আমি লিখলাম,
যা আছে তাই লিখছি, একটু বড় হচ্ছে কিন্তু বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু, দেখো তো বন্ধুরা এখানে কি কমন যায়, এখানে কি মজার বিষয় দেখো, এখানে আমরা যে আচ্ছা এখানে আরেকটু দিয়ে দিই, টু টু দি পাওয়ার এন এর সাথে যদি 1 গুণ করি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কারণ টু টু দি পাওয়ার এন এর সাথে 1 গুণ করলে কোনো অসুবিধা নাই। এই লাইনগুলো করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি করছি। দেখো এখন এখানে টু টু দি পাওয়ার এন কমন যায়, নিলাম কমন। এখন এখানে কি থাকে? 3, তুমি তো কমন নিয়েছো, এখানে টেক টু কমন, টু টু দি পাওয়ার n, so we get from here this line minus 2 to the power n is common, so we get only 1। বন্ধুরা কেন লিখেছিলাম 1টা? এটা বোঝার জন্য। যারা অত্যন্ত দুর্বল তারা হয়তো ভাববে যে 1টা কই থেকে আসলো, সেজন্য আমার লেখা, অন্য কোনো কারণ নেই। যারা ভালো বুঝে বিরক্ত বোধ করো না শোনারা, অঙ্কগুলো সবার জন্য আমি বারবার বলি, ঠিক আছে? এখন এখানে কি কমন দেখো, 2 to the power n আমরা কমন নিলাম। এখন এখানে কি থাকছে দেখো, 1 মাইনাস মাইনাস এই 2 to the power n কমন নিয়েছে, এখানে হাফ থাকে, তাই না? অবশ্যই হাফ থাকে। হ্যাঁ, এখন আমরা কে কাটিং করতে খুব ভালো লাগে, তাই না? কেটে দিলাম। এখন দেখো 3 থেকে এটা একবারে, তারপর 1 থেকে হাফ গেলে হাফ থাকে, সরাসরি লিখে দিলাম কিন্তু এখন আর কার্পণ্য করলাম না। এখন এটার সাথে এটার কি সম্পর্ক? ভাগ সম্পর্ক, এরকম এরকম সম্পর্কটা, তাই না? এই তো নিচে মানেই তো এই, আমরা অনেকবার আলোচনা করেছি। এখন তুমি চেঞ্জ করে দাও, এখানে মাল্টিপ্লাই করো, 2 উপরে নিচে 1, নিচে 1 দিলেই কি না দিলেই কি, 2 দুগুণে 4। তাহলে আমরা এই পি এর মানটা কি পেলাম? পি ইকুয়াল টু 4। তোমরা কিন্তু খাতায় এইভাবে আসবে না, সরাসরি আসবে, সেটাও বলে দিই যে স্যার এইভাবে করছে আমিও দাগ দিয়ে এইভাবে করবো না, ঠিক আছে? এরপরে দেখো আমরা যেহেতু আমাদের আবার কিউ এর মানটাও লাগবে, তাহলে আমরা কিউটাও বের করে নিই। দেখো এবং লিখে আমরা কিউ এর মানটা বের করে নেব। কিউ equal to 5 to the power m plus 1, এরপরে 5 to the power m into m minus 1 divided 25 to the power m plus 1, ভুল লিখলেই কিন্তু একবারে গোল হয়ে যাবে। এরপরে 5 m minus 1 m plus 1, ঠিক আছে? এখন আমরা আসি কি করা যায় এদের নিয়ে। লিখলাম 5 উপরে পাওয়ার m প্লাস 1, এখন পাওয়ার পর কি করতে হয়? গুণ করতে হয়, তাহলে m ইন্টু m মাইনাস 1, এই m এর সাথে এই পুরোটা গুণ, ডিভাইডেড, এখন এখানে 5 স্কোয়ার দিলে 25 হয়ে যায়, তাই না? আচ্ছা m প্লাস 1, এরপরে এখানে 5 লেখো, এরপরে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি? m লিখলাম, 5 লিখলাম, m প্লাস 1, 5 টু দি পাওয়ার এটা গুণ করো, m গুণ করলে m স্কোয়ার, তারপরে একটা মাইনাস দিলাম, মাইনাস m আর 1 গুণ করি m, ডিভাইডেড 5, এখানে 2 স্কোয়ার মানে 2, 2 ইন্টু m প্লাস 1 সরাসরি করা যেত। তারপরে এখানে একটু আমরা সাজুগুজু করি, m প্লাস 1টা আগে লিখি, m মাইনাস 1টা পরে লিখি। কেন লিখলাম আমরা বুঝে বুঝে আসছি। দেখো এখানে একটু ছোট করে লিখতে হবে মনে হয়, জায়গা কম। 5 m প্লাস 1, এখানেও তাই, it will be not sense here, m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড, এখানে আমরা 5, এখানে দেখো এটার সাথে এটার গুণ করলে 2m হয়, এরপরে প্লাস, এই যে প্লাস 2 আর 1 গুণ করলে
প্লাস 2 হবে। m কেন লিখলাম আগে পরে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, m হচ্ছে a আর 1 হচ্ছে b। আশা করি খুব ভালো বুঝেছি। তাহলে আমরা এখন কি করব? হ্যাঁ, একটা কিছু তো অবশ্যই করব। m লিখলাম, m প্লাস 1 অনেকভাবে করা যেত, কিন্তু আমরা আস্তে আস্তে করছি। m স্কোয়ার মাইনাস m। এখন আমরা সেই সরলের গরলে চলে আসবো, যেন গন্ডগোল না হয়। এখন আমরা কি করব? উল্টে দিব না? আচ্ছা দিই, 5 m স্কোয়ার মাইনাস 1 তো আর পরিবর্তন হবে না, 1, ঠিক আছে, 1 এর উপর স্কোয়ার দিলেই কি না দিলেই কি। এখন 5 2m প্লাস 1 লিখলাম। এখন উপরে আর নিচে আমরা লিখবো, দেখো উপরে অর্থাৎ লব, আর এটা হচ্ছে হর, এখানেও এটা লব, এটা হচ্ছে হর, অর্থাৎ এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। এখন একই জিনিস আছে বেস, লিখলাম এই দুইটা থেকে একটা, যেহেতু গুণ চিহ্ন আছে তার পাওয়ারগুলো যোগ হবে, দেখছো? এই যে প্রথম পাওয়ার m প্লাস 1, এটির সাথে অ্যাড করে দিলাম m স্কোয়ার মাইনাস 1। এখন নিচেও ঠিক তাই, m স্কোয়ার মাইনাস m, তারপরে প্লাস 2m, তারপরে প্লাস 1। এই টাইপের অঙ্ক আমরা আগেও করে এসেছি, দেখো। এখন আমরা বাধ্যতামূলক আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। 5 লিখলাম, উপরেরটা আগে করে নিই। দেখো এখানে প্লাস 1, এখানে মাইনাস 1, আর খুব ভালো লাগে না? আমারও ভালো লাগে। m প্লাস m স্কোয়ার। এখন দেখো 5, এখানে m স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস m, এখানে হচ্ছে প্লাস 2m, তাহলে অবশ্যই প্লাস m থাকে। এখন এখানে দেখো প্লাস 1, এখানে তো 1 হওয়ার কথা না, এখানে আমরা ভুল করে আসছি। এখানে মনে হয় এই দেখো প্লাস 2 কার্পণ্য করেছি না, এখানে প্লাস 2 হবে। এরকম করলে আমার মতো পস্তাতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে প্লাস 2 এরকম আসলো। এখন এটার সাথে এটার কি সম্পর্ক? এই 5 এর সাথে এই 5 এর ভাগ সম্পর্ক। আমরা আর ওই রকম ভাগ দিতে চাই না, এখন আমরা সরাসরি করব। এত লাইন করলে অনেক বড় হয়ে যায়। এখন m প্লাস m স্কোয়ার মাইনাস, কারণ উপরে চলে যাচ্ছে চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? তুমি ভাগ সম্পর্ক থাকলেই তো বিয়োগ হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2। আশা করি খুব একটা ভালো বুঝো নাই না? হ্যাঁ বন্ধুরা, দেখো এটার সাথে এটার ভাগ সম্পর্ক থাকলে কি হয়? বিয়োগ হয়। তার প্লাস আছে, সবগুলো দেখো মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা কি করি। এই প্লাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস m মাইনাস 2, 5 এর পাওয়ার হচ্ছে মাইনাস 2, তাহলে আমরা 1/5 স্কোয়ার, সেই পুরনো কথা, তাহলে আমরা 1/25 লিখতে পারি। আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে আমরা কার মান পেলাম? q এর মান পেলাম। q ইকুয়াল টু কি? 1/25। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা তো তোমাদের খাতায় করবে, অবশ্যই এর স্থিতি অনেক সুন্দর করে তোমরা লিখতে পারবে। এখন আমরা মূল পয়েন্টে চলে আসি, ঠিক আছে? আমাদের প্রশ্নে কি বলছে? কোশ্চেন says that এখন আমরা লিখলাম p ডিভাইডেড q, তারপরে কি ডিভাইডেড একটা রুট ওভার বড় করে দিলাম, এরপরে 1 বাই কয়টা শূন্য? 4টা শূন্য দিলাম, 4টা শূন্য, ঠিক আছে? আমরা কয়টা শূন্য দিয়েছি? 4টা শূন্য দিয়ে দিলাম, অসুবিধা নেই। 4টা শূন্য দিলেই কি আর 10টা শূন্য দিলেই কি, তাই না? আমাদের করতেই হবে। এখন পি এর মান আমরা কি পেয়েছিলাম সোনারা? মনে আছে কি? পি এর মান আমরা কি বের করেছিলাম? পি এর মান সম্ভবত আমরা 4 পেয়েছিলাম। পি এর মান, হ্যাঁ 4, তো লিখলাম 4 ডিভাইডেড কিউ এর মান আমরা কত পেয়েছিলাম? মেবি 1, মনে নেই না? মনে হয় তাই না?
না, না। পি এর মান আমরা 4 পেয়েছি, কিউ এর মান আমরা 1/25 পেয়েছি। 1/25 ডিভাইডেড, এখন কি করা যায়? হ্যাঁ, একটা কিছু তো আমাদের করতেই হবে। 1, এখানে দেখো আমরা 100 এর উপর যদি আমরা স্কয়ার দেই, কত হয়? দেখো ২ টা শূন্য বেরিয়ে যাবে। হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে মনে হয়। 4 ডিভাইডেড 1/25 ইকুয়াল টু, আরো আগেই এই লাইনে আমরা কমপ্লিট করতে পারতাম বোঝার সুবিধার্থে। এখন এটাকে আমরা 1/100 হোল স্কয়ার দিলাম। কেন? এই 1 সহ দিলাম। 1 এর উপর স্কয়ার দিলে তো 1 ই হয়। মাঝখানে আমাদের লাভ হয় এই রুট ওভার আর স্কয়ার কাটা যায়, এটা আমরা শিখেছি, তাই না? কারণ কি, রুট ওভার ইকুয়াল টু হচ্ছে হাফ, আর স্কয়ার হচ্ছে 2 গুণ। দেখো, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন মানে কেন লিখলাম সেটা দেখাইলাম। এখন কি করতে পারি? এখন আমাদের কি করা যেতে পারে? আগে আরো একটু করে আসি, তারপরে না হয় অন্য কিছু করি। 4 যা আছে তাই লিখলাম। স্যার শুধু অঙ্ক বড় করেন। এখন রুট আর স্কয়ার কাটা গেলে তো 1/100 থাকে, তাই না? সুন্দর হয়েছে, দেখো চেহারা চেহারা অনেকটাই একবারই সাজুগুজু করা আছে। এখন 4 এই যে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন 25 উপরে চলে যাবে, আর 1 বাবা দিয়ে নিচে লিখলেও হয়, না লিখলেও হয়। লিখবা? আচ্ছা লিখলাম। ইনটু, ভয় পায় যেহেতু মূল্য নাই তো সেজন্য ভয় পায়, ছোট্ট করে লিখি। এখন 100 টা উপরে চলে যাবে, আর 1 টা দিলেও হয়, না দিলেও হয়, তাই না? নাকি বলো? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা গুণ করি। গুণ করলে কি হয় দেখি। 4 মাল্টিপ্লাইং 25, 100 ইন্টু 100। এখন আমরা 4 টা শূন্য বসাই দিব। ঠিক আছে? এটাই আনসার মনে হয়। এটাই তো আনসার হওয়া উচিত। হ্যাঁ, এটাই মনে হয় আনসার। এখন তুমি ইচ্ছে করলে এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারো, দরকার নাই, এখানে আনসার লিখে দিলাম। আর বৈজ্ঞানিক রূপে যদি প্রকাশ করতে চাও, এই এইরকম আছে, এটাকে তুমি ছোট্ট করে একটা 4 দিয়ে দিলে, 0 মানে 4 টা 0 আছে, এভাবে লিখতে পারো, দরকার নেই তুমি এখানে আনসার লিখবে। তো বন্ধুরা, আজকে আর আমরা করছি না। একটা সিকিউ কোশ্চেন পড়া সহ বোঝাইতে গেলে বেশ সময়ের প্রয়োজন হয়, অনেক সময় আমরা পার করে ফেলেছি, আজকে আর করবো না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত বড় একটা অঙ্ক তোমরা দেখবে, আগে আমি তোমাদের ধন্যবাদ জানাই রাখলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অফ অল।